আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ জোন। আজকে চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটি প্রশ্ন সলভ করতে যাচ্ছি। তো আমাদের প্রথম বাক্যটা এরকম, নোবডি ট্রাস্ট আ লায়ার। নোবডি ট্রাস্ট আ লায়ার। তাহলে আমাদের বাক্যটা নেগেটিভ করা আছে কেন? নোবডি নেগেটিভ, তাহলে ট্যাগ হবে পজিটিভ। আমাদের ট্রাস্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, তাহলে আমাদের বাক্য অ্যান্সার হবে ডু। এবং যদি নোবডি থাকে, এভরিবডি থাকে, প্রনাউন করতে হয় দে, ডু দে। সঠিক অ্যান্সার হবে ডু দে। এরপরে এ লায়ার হ্যাজ টু লিড আ মিসারেবল লাইফ। এ লায়ার হ্যাজ টু লিড আ মিসারেবল লাইফ। হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এগুলো যদি থাকে আমাদের, তাহলে ট্যাগ কোশ্চেনে কিভাবে করতে হয়, আমি এখানে যেহেতু হ্যাজ টু রয়েছে এবং সাবজেক্ট এ লায়ার, এ লায়ার থাকলে আমরা প্রনাউন ইউজ করতে পারি হি। আর হ্যাজ টু এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে বাক্যটা যেহেতু পজিটিভ, ট্যাগ করতে হবে নেগেটিভ। তার মানে ডাজন্ট, আমাদের সঠিক ট্যাগ হবে ডাজন্ট হি। ডাজন্ট হি, যেহেতু পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ। আচ্ছা, এরপরে যে বাক্যটা রয়েছে সেটা হলো স্পিকিং দ্য ট্রুথ, মানে সত্য কথা বলা ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে আমাদের বাক্যের ভার্ব রয়েছে ইজ, এটা পজিটিভ সেন্টেন্স, আমাদের ট্যাগ হবে নেগেটিভ। তার মানে ইজন্ট। আর ইজেন্ট আর স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথা বলা, এটা একটা বিষয়, বিষয় যদি থাকে তার প্রনাউন করতে হয় ইট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ইজেন্ট ইট। আমি এটা একটু কালার করে দিচ্ছি, ইজেন্ট ইট। এরপরে এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এভরিবডি, এভরিবডি থাকলে প্রনাউন অবশ্যই দিয়ে হবে। আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে শুড, শুড থাকলে আমাদের নেগেটিভ হবে শুডন্ট। নেগেটিভ হবে শুডন্ট, শুডন্ট। আর এভরিবডি থাকলে দে, শুডন্ট দে। এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, শুডন্ট দে। এরপরে মেনি আর অফেন ফাউন্ড টেলিং আ লাই আউট অফ ফান। মেনি, মেনি থাকলে আমাদের প্রনাউন হয় দে। আর যেহেতু এখানে আর রয়েছে, আর থাকলে আমাদের নেগেটিভ করতে হবে। তার মানে আরেন্ট, আরেন্ট দে, আরেন্ট দে। সঠিক অ্যান্সার আরেন্ট দে। এরপরে বাট ইট ইজ নট ডিজায়ারেবল। ডিজায়ারেবল, ইট ইজ নট ডিজায়ারেবল। এখানে আমাদের সাবজেক্ট ইট, সাবজেক্ট হলো ইট, ভার্ব হলো ইজ। তাহলে আমাদের ভার্ব দিয়ে ট্যাগ করতে হয়। বাক্যটি নেগেটিভ, আমাদের ট্যাগ হবে পজিটিভ, ইজ ইট, ইজ ইজ ইট। আমাদের বাক্যটি নেগেটিভ, আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ, ইজ ইট। আচ্ছা, এরপর আমাদের সর্বশেষ যে বাক্যটা লেটাস অথবা লেটস। লেটাস অথবা যদি লেটস থাকে আমাদের ট্যাগে সবসময় আনসার করতে হবে শ্যাল, শ্যাল উই, শ্যাল উই। আমি এটা একটু কালার করে দিচ্ছি, যেহেতু এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য আমাদের আনসার হবে শ্যাল উই। তো আমি আবার একটু বলি, নোবডি ট্রাস্ট আ লায়ার। নোবডি থাকলে প্রনাউন করতে হবে দে, আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এর জন্য ডু। কেন? কারণ বাক্যটি আমাদের নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। তার সঠিক অ্যান্সার ডু দে, ডু দে। এরপরে এ লায়ার হ্যাজ টু লিড আ মিসারেবল লাইফ। এ লায়ার থাকলে প্রনাউন হয় হি, এই যে হি। আর হ্যাজ টু এবং হ্যাভ টু এগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
অক্সিলারি ভার্ব বসে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ভার্ব হয় ডু অথবা ডাজ। যেহেতু পজিটিভ সেন্টেন্স তাহলে হবে ডাজন্ট, কারণ হি থাকলে সব সময় ডাজন্ট হয় প্রেজেন্ট ইনডিফিনিটে থাকার কারণে। এরপরে স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ। স্পিকিং দ্য ট্রুথ এটা একটা বিষয়, স্পিকিং দ্য ট্রুথ এটা একটা বিষয়। বিষয় যদি থাকে তার প্রোনাউন ইউজ করতে হয় ইট। আর ভার্ব আমাদের রয়েছে এখানে ইজ, তাহলে আমাদের ইজন্ট ইট। কেন? বাক্যটি পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এভরিবডি থাকলে আমাদের বরাবরের মতো প্রোনাউন ইউজ করতে হবে দেই, দেই। আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে শুড, আমাদের অ্যান্সার হবে শুডন্ট দেই। মেনি আর অফেন ফাউন্ড টেলিং আ লাই আউট অফ ফান। এখানে মেনি, মেনি রয়েছে সাবজেক্ট, সাবজেক্ট যদি মেনি থাকে আমাদের প্রোনাউন ইউজ করতে হয় দে। আর ভার্ব রয়েছে আর, আমাদের নেগেটিভ করতে হবে আরএন্ট দে। এরপর এফ নাম্বার, বাট ইট ইজ নট ডিজায়ারেবল। আমাদের ইট এখানকার সাবজেক্ট, বাট আমাদের এখানে সাবজেক্ট নয় ইট। ইট যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের ইটি থাকবে প্রোনাউন, আর ভার্ব রয়েছে ইজ, ইজ থাকবে। কেন? বাক্যটি নেগেটিভ, আমাদের বাক্যটি নেগেটিভ করা আছে, এর জন্য ট্যাগ করলাম পজিটিভ। এরপরে সর্বশেষ বাক্য লেটাস। লেটাস থাকলে আমরা জানি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। লেটাস থাকলে আমরা অ্যান্সারে শ্যাল উই বসিয়ে দেব, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে শ্যাল উই। তো এই হলো আমাদের আজকে একটি প্রশ্নের সমাধান।